লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আলোচনা করতেছিলাম, আমি মনে করেছি আমার সময় শেষ। আমার আলোচনা শেষ করার জন্য তিনি স্লিপ দিয়েছেন, এই কথা মনে করেছি। সময় দিয়েছেন কে? আরো জোরে বলেন, সময় দিয়েছেন কে? এই সময় যদি না থাকে তাহলে মানুষ কোনো কিছুই করতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সময় যদি না থাকে তাহলে আজকে ওয়াজ মাহফিলে আসার মতো তৌফিক হইতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? সময় দিয়েছেন একমাত্র আল্লাহ, যিনি আমাদেরকে সময় দিয়েছেন। শুকর আদায় করব কার? আরো জোরে চিল্লায় বলেন, শুকর আদায় করব কার? তিনি হচ্ছেন আমাদের মালিক আল্লাহ। তিনি কে? মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুণগত মানুষ হওয়ার জন্য বলেছেন। আল্লাহ যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষকে আমি সুন্দর করে অবয়ব কাঠামো দিয়ে শক্তিশালী করে আমি মানুষকে তৈরি করেছি। কিন্তু মানুষ যদি রূপের সৌন্দর্য হয় তাহলে মানুষ মানুষের মতো থাকে না। কথা বলেন ঠিক কিনা? রূপের সৌন্দর্য কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? রূপের সৌন্দর্যের উপরে আমাদেরকে ইস্তেকামত থাকলেই হবে না। রূপের সৌন্দর্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কলিজার মধ্যে পাক পবিত্র থাকবে, কলিজা পরিষ্কার থাকবে, হিংসা থাকবে না, নিন্দা থাকবে না, গুনাহ থাকবে না, বেপরদা থাকবে না, ওই সমস্ত বিষয়গুলো যে পরহেজ করে চলবে, কলিজাটাকে পবিত্র রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আলা ওয়াহিয়াল কলব, তার কলিজা দেখা তাকে কোথায় দিবেন? কোথায় দিবেন? জান্নাতের মধ্যে। মুহতারাম হাজিরিন, এই কারণে গুণগত মানুষ হব না, জন্মগত মানুষ। গুণগত মানুষও খায় আর জন্মগত মানুষও খায়, খাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? মুহতারাম হাজিরিন, জন্মগত যত চতুষ্পদ জানোয়ার আছে তারা কি জন্মগত না? জন্মগত না তারা তো জন্মগত, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান ইজ্জত দিয়ে দেওয়াক দিয়ে তাদেরকে পাঠাই নাই। গরুও খায়, একটা জন্মগত মানুষও খায়। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা জন্মগত মানুষ, একটা গরু, সেও খায়, সে খানা পিনা করে। কথা বলেন ঠিক কি ঠিক না? সেও খাওয়া দাওয়া করে, সেও খায়, হালাল হারাম বুঝে। আমাদের এলাকার গরুগুলি কি হালাল হারাম বুঝে? বুঝে তারা হালাল হারাম বুঝে না। তারা যেই কোনো দিক দিয়ে ছুটবে, যাকে পছন্দ হবে তাকেই খাবে। কিন্তু জন্মগত মানুষগুলো তাদেরও হালাল হারাম বোঝে না। সুদ আসুক তারা সুদ খায়, ঘুষ আসুক ঘুষ খায়, আরেকজনের পেটের মধ্যে লাথি দিয়া তারপরও তার খাইতে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই গুখুর এলাকায় নাই। এই সমস্ত গুখুর আছে কিনা বলেন? তারা তো জানে না, তাদের দিন নাই। আল্লাহর কোরআন সম্পর্কে তারা না জানার কারণে আজকে তাদের এই অবস্থা। কথা ঠিক কি ঠিক না বলেন? তাদের এই অবস্থার কারণ কি?
যে তারা দিন জানে না। দিনের ইলম যদি তাদের মধ্যে থাকতো, আল্লাহর ভয় যদি তাদের মধ্যে থাকতো, তাহলে তারা অবশ্যই 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 তারা তাদের দিলের মধ্যে এই বিষয়টাকে লালন করতো। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু ওই দিন আফসোস করবে। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? আরো জোরে বলেন কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, سألهم خزنتها ألم يأتكم نذير। যখন জাহান্নামের পরে দেখা যাবে যে আব্দুল গফফার, আব্দুল কাহার, আব্দুস সাত্তার, সলিমুদ্দি, কলিমুদ্দি, যত ধরনের মুদ্দি আছে তাদেরকে যখন জাহান্নামের পাড়ে দেখা যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, ও সলিমুদ্দি, কলিমুদ্দি, তুমি জাহান্নামের পারে কেন? তোমার কাছে কি কোরআনের আওয়াজ পৌঁছায় নাই? তোমার কাছে কি কোরআনের কথা পৌঁছায় নাই? ওয়াজ মাহফিল, তাফসির এইগুলো কি তোমাকে দাওয়াত দেওয়া হয় নাই? তখন অস্বীকার করতে পারবে না। কি করতে পারবে না? আরো জোরে বলেন, কি করতে পারবে না? অস্বীকার করতে পারবে না। তখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন জাহান্নামীর মুখ দিয়ে আসবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ ফেরেশতারা, আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, আমাদেরকে কোরআনের প্রতি আহ্বান করা হয়েছিল, আমাদেরকে দ্বীনের কথাগুলো বলেছিলেন, কিন্তু আমরা এই কথাগুলো শুনতাম না, এই কথাগুলোকে পাত্তা দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহু আকবার। তখন জাহান্নামীরা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, আমরা কথাগুলো শুনতাম না, পাত্তা দিতাম না, আমরা মিথ্যা বলতাম, মিথ্যা মনে করতাম। ফাকাযযাবনা, মিথ্যা মনে করতাম, আমরা মিথ্যা মনে করতাম যে তারা মোল্লা মৌলবীরা হুদাই চিল্লায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সমাজের মধ্যে এরকম লোক আছে কি আছে না? হুজুরে এত জোরে জোরে এই কথা কয়, আর নামাজের কথা কয়, সুদের কথা কেন বলে? আমাদেরকে খালি গরম গরম সিন্নির কথা না বলবে। এইটা কি কোরআন? সিন্নির উপরেই নির্ভর কোরআন। কোরআন টোটাল সমাজ ব্যবস্থার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? সুদখোরকে কখনোই প্রশ্রয় দেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? ঘুষখোরকে কখনোই প্রশ্রয় দেয় না, জিনাখোরকে কখনোই প্রশ্রয় দেয় না। ঠিক তেমনি ভাবে তারা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা, আমাদের কাছে দাওয়াত দিয়েছিল, আমরা মোল্লা মুন্সিদের কথাগুলোকে মিথ্যা মনে করতাম। কি মনে করতো বলেন না? মিথ্যা মনে করতাম, বানোয়াট মনে করতাম। তাদের কথাগুলোকে আমরা স্বীকৃতি দিতাম না। শুধু তাই নয়, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতেন, তখন তারা কানের মধ্যে ডিফা দিয়ে রাখতো। কি দিয়ে রাখতো? কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো, ডিফা দিয়ে রাখতো, যেন আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত কানের মধ্যে না আসে। কত বড় গাদ্দার! চিন্তা করছেন? কানের মধ্যে আওয়াজ আসে দেখে কানের মধ্যে ডিফা দিয়ে রাখে, আঙ্গুল দিয়া, যে আওয়াজ যাতে না আসে, এরকম একদম শক্তভাবে। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كأن في أذنيه وقرا। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতেন, তারা তখন কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখতো, কানের মধ্যে তুলা দিয়া রাখতো, ডিফা দিয়া রাখতো। কিন্তু ওই দিন আফসোস করবে যেদিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফুৎকার দিবেন। যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, কবর থেকে যখন মানুষগুলো উঠতে থাকবে, হাশরের ময়দানের দিকে যেতে থাকবেন, তখন আফসোস করবেন, তখন বলবেন শুধু তাই নয়, ইহ জগৎ থেকে যখন কবর জগতে যাব তখনও আফসোস আসবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তখন জাহান্নামীরা বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। الله أكبر। আরো জোরে চিল্লায় বলি ঈমানের আওয়াজে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তখন তারা ডেকে ডেকে বলবে, আজকে যদি উলামায়ে কেরামের কথাগুলো শুনতাম, যদি দোকানপাটের মধ্যে বসে না থেকে যদি উলামায়ে কেরামের কথাগুলো শুনতাম, জান্নাতের বাগানে এসে আল্লাহর কোরআনের কথাগুলো শুনতাম, দাওয়াতু তাবলীগের একদম বড় বড় বুজুর্গানে দ্বীনের সোহবতে এসে যদি কথাগুলো শুনতাম, যদি আল্লাহর ওয়ালিদের কথাগুলো শুনতাম, যারা দ্বীনের দাওয়াত দেয় তাদের কথাগুলো শুনতাম, আজকে এই জাহান্নামের পারে আমাদের আসতে হইতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? কবর বসে যখন চলে যায়, কবর দেশে যখন চলে যায়, মানুষগুলো যখন কবর দেশে চলে যায়, তখন তারা নিজ চোখে কবর আযাব দেখতে পায়। কি দেখতে পায়? আরো জোরে চিৎকার দিয়ে বলুন, কি দেখতে পায়? কবরের আযাবগুলো তারা দেখতে পায়। এই হিমচরবাসীর কবরের মধ্যে আযাব হইতেছে, মিশরবাসীরা দেখবে মিশরের কবরস্থানের মধ্যে আওয়াজ হইতেছে, হিমচরবাসী দেখবে। ফতোয়া রাহিমের মধ্যে একটা ঘটনা আসছে যে একটা লোক উঁচু জায়গা দেখে, আরব আমিরাতের মধ্যে উঁচু জায়গা থাকে, উঁচু জায়গা দেখে একটা লোক ঘুমিয়ে পড়ছে। কি পড়ছে? আর জোরে বলেন না, ঘুমিয়ে পড়েছে। ঘুমায় গেছে, কিন্তু কবর থেকে আওয়াজ আসতেছে, ও দুনিয়ার মানুষ, তুমি যদি আজকে জানতে আমার কবরের কি হালত, কবরের কি অবস্থা, খোদার কসম করে বলি, তুমি কোনোদিন উঁচু জায়গা দেখে কবরের মধ্যে কান লাগিয়ে তুমি শুয়ে থাকতে পারতা না। শুয়ে থাকা সম্ভব হইতো না তুমি যদি আজকে জানতা যে আমার কবরের কি হালত। এই লোকটা আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে মনে করেন জাগ্রত হয়ে গেছে। ফতোয়া রাহিমের মধ্যে এই ঘটনা আসছে, জাগ্রত হয়ে গেছে। আজীব কারবার, কবর থেকে আওয়াজ আসতেছে। তখন কবরবাসীটাকে বলে, ও কবরবাসী, ও দুনিয়াবাসী, তুমি আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে তুমি জাগ্রত হয়ে গেছো। তুমি যদি আমার কবরের অবস্থা জানতা, তাহলে তুমি কোনোদিন কবরের মধ্যে কান দিয়ে শুনতা না, কবরের মধ্যে কান দিয়ে তুমি কখনো শুইতা না। কারণ আরব আমিরাতের মধ্যে কবর দিলে কবর বোঝা যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? জান্নাতুল বাকিতে যে যারা গিয়েছেন, ওইখানে কত বড় সিন্দুক দেখছেননি? কবরের উপর কি কোনো ধরনের পাক্কা আছে? কোনো ধরনের ঘর আছে? কোনো ধরনের ইবাদতের ব্যবস্থা আছে? কিন্তু আমাদের দেশের মানুষের ভিতর খারাপ, তারা কবরবাসীকে দিয়েও ব্যবসা আরম্ভ করে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মাজার দিয়ে আরম্ভ করেছে। মাজার, বিড়ি বাবা, ল্যাংটা বাবা, নকশা বাবা, বদনা বাবা, যত বাবা আছে সব আমাদের এই ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আরব আমিরাতের মধ্যে কি কোনো বাবা আছে? ওইখানে গিয়ে দেখছেন কেউ সিগুল পইরা গিয়ে এমনি বসে রয়েছে?
সবাই যার যার ইবাদত, কোরআন সুন্নাহ ইবাদতের মধ্যে মুগ্ধ আছে। কিন্তু বাংলাদেশে যত বাবার গোষ্ঠী আছে সব বাংলাদেশে, কথা ঠিক কি ঠিক না? কবরে যাও, তারপরে বুঝাবে যে আসলে বাবা কি কি জিনিস। যেটা বলতেছিলাম, কবরের মধ্যে শোনে যে সূরাতুল মুলকের আওয়াজ আসতেছে, কবরবাসী বলতেছে, কবরবাসী পড়তেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আমরা যদি কবরের মধ্যে যদি যাই, কেউ যদি জিয়ারত করতে যাই, বা আমরা শুয়ে থাকলাম, বুঝলাম না যে এটা কবর না, উঁচু জায়গা দেখছি বা শুয়ে পড়ছি, শুয়ে পড়ার পরে যদি কবর থেকে যদি আওয়াজ আসে কোরআন তেলাওয়াতের, ওইখানে কি আমাদের অবস্থা ঠিক থাকবে না? ভয়ে দৌড়াবো? বরে দৌড়ানোর কথা না। আর যখন দেখে কোরআনের তিলাওয়াত অবাক হয়ে গেলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে লাগলেন। কবরবাসী ডাক দিয়া বলে, এ প্রতীক, আমি একবার দুইবার নয়, আমি 5000 বার এই কোরআনকে খতম করেছি। কয় হাজার বার? কবরের মধ্যে কয় হাজার বার গিয়ে খতম করছে? 5000 বার খতম করছে। কিন্তু ওই কবরবাসী ডাক দিয়া বলে, আমি যে 5000 বার কবরের মধ্যে খতম করেছি, কিন্তু এই কবরের মধ্যে যে 5000 বার খতম করলাম, কবর দেশে আসার পরে এই খতমের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ইবাদত বন্দেগী করলে লাভ হবে, কিন্তু কবর দেশে গিয়ে ইবাদত বন্দেগী করলে কোনো লাভ আছে? আরো জোরে বলেন। ওই কবরবাসী ডেকে ডেকে বলে, ও ভাই, ও প্রতিক্রে, তোমার যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি বলেছো, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সওয়াব আমাকে দিয়ে দাও। আর আমি যে 5000 বার কোরআন খতম করেছি এটা তুমি নিয়ে যাও, কারণ আমার 5000 বার কোরআন খতমের কোনো মূল্য নাই। দুনিয়াতে তুমি একবার শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লামলা আন্না বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকুন ফাঁকা জায়গা আছে ততটুকুন ফাঁকা জায়গা নেক দিয়ে ভরপুর করে দিয়েছে। আর আমি যে 5000 বার কোরআন খতম করলাম, এর কোনো মূল্য নাই, এর কোনো দাম নাই। আমার 5000 বার কোরআন খতম তুমি নিয়ে যাও, আর তোমার একবার সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়ে দাও। তাহলে বোঝা গেল যে ইবাদত বন্দেগী করতে হবে কোথায়? দুনিয়াতে থাকতেই করতে হবে। ও আমার যুবক ভাইয়েরা, আমার মায়ের শ্রোতা বন্ধুরা, আমার পর্দার আড়ালের মাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, দুনিয়াতে থাকতেই ইবাদত বন্দেগী করে যান। বাবা, যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, তখন আর ইবাদত বন্দেগী করলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। ইবাদত বন্দেগী করলে দুনিয়াতেই করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ইবাদত বন্দেগীর জায়গা হচ্ছে দুনিয়া। আপনি যত বড় ফরহেজগারি হন না কেন, যত বড় কিছুই হন না কেন, ইবাদত বন্দেগী করতে হবে দুনিয়ায়। আর একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, দুনিয়া আপনার কখনো শেষ হবে না, জরুরতের শেষ হবে না। দুনিয়া হচ্ছে একটা ছোট কম্বলের মতো। কিসের মতো? আরো জোরে বলেন না, দুনিয়া কিসের মতো? একটা ছোট কম্বলের মতো। একটা ছোট কম্বল যখন আপনি গায়ে দেন, হইলে পা হয় না, নাইলে হাত হয় না, নাইলে মাথা হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে দুনিয়ার পিছনে যারা ছুটেছে, যারা দুনিয়া নিয়ে মাতবুরি করেছে, যারা দুনিয়ার পিছনে ছুটেছে, তাদের অবস্থা গিয়ে দেখেন, তাদের অবস্থা গিয়ে দেখেন। তাদের জরুরত
কখনো শেষ হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? এক বাড়ি করলে আরেক বাড়ির প্রয়োজন, এক ব্যবসা করলে আরেক ব্যবসার প্রয়োজন। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু দুনিয়ার জরুরত কখনো শেষ হবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়াটা হচ্ছে একটা খেলনার জায়গা। কিসের জায়গা? আরো জোরে বলেন না, কিসের জায়গা? আল্লাহ তাআলা বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটা হচ্ছে একটা খেলনার মতো। দুনিয়াতে হাসি খুশি খেলাধুলার মধ্যে আছি। দেখবেন ছোট ছোট বাচ্চারা তারা খেলাধুলা করে। কথা বলেন ঠিক কি ঠিক না? তারা জলাবাতি খেলে, ছোট ছোট পাতিল নিয়ে তারা খেলাধুলা করে, ওইখানে ভাত রান্না করে। আসলে বালু, কি বালু, ওইখানে তরি তরকারি পাকায়, আসলে পাকায় না, এটা হচ্ছে ধোঁকা। কথা বলেন ঠিক কি ঠিক না? তারা খেলাধুলা করে, ওইখানে ভাত রান্না করে, তরকারি রান্না করে, আসলে কোনো কিছুই না। আশেপাশের কচুরি পেনা লতা পাতা এইগুলোকে তারা রান্না করে, কিন্তু তারা এমনভাবে খেলায় যেন সংসার করতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এমনভাবে খেলায় যে সংসার করতেছে। তারা বলে যে স্বামী এবং স্ত্রী উভয়জন, ছোট ছোট বাচ্চারা তারা খেলে স্বামী স্ত্রী। কথা বলেন ঠিক কি ঠিক না? আসলে কি তারা স্বামী স্ত্রী? আসলে কি তারা রান্না বান্না করে? না না না, তারা রান্না বান্না করে না, স্বামী স্ত্রীও না, কিন্তু তারা দুষ্টামি করে। এইগুলা কি ধোঁকা? কি ধোঁকা না? আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যে 5 তলা বাড়ি করলা, এরপরে তুমি 10 তলা বাড়ি করলা, সুন্দর নারী বিয়া করলা, এটাও যদি তোমার না পোষায় তুমি আরেকটা বিয়া করলাম। তুমি দুনিয়াকে এমন ভাবে সাজাইলা, কিন্তু কিছুদিন পরে তোমার যখন মৃত্যু চলে আসবো, এই যে খেলা নেলা তুমি সব কিছু করলা, যখন আমি রশি টান দিব, মৃত্যুর রশি তোমাকে টান দিব, একটা সেকেন্ডের জন্য তুমি দুনিয়াতে থাকার ক্ষমতা রাখো না। কথা বলেন ঠিক কিনা? একটা সেকেন্ডও থাকতে পারা যাবে? দুনিয়াতে কারো শক্তি আছে দুনিয়াতে যে আল্লাহ যতটুকুন সময় দিয়েছে এর বেশি থাকার জন্যে? হ্যাঁ, এর বেশি থাকার মতো কারোর কোনো শক্তি নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন এই দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার জায়গা। কিসের জায়গা? একটা ধোঁকার জায়গা, একটা ধোঁকার স্থান হচ্ছে এই দুনিয়া। এই দুনিয়াতে কেউ আপন না, কেউ আপন না। মা বলেন, ভাই বলেন, স্ত্রী বলেন, পুত্র বলেন, যাদের জন্য আপনি সময় ব্যয় করছেন, কেউ আপন না, কেউ আপন না। ও মোহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন কেউ আপন না। তাহলে তুমি মইরা দেখো, মুতু কবলা আন তামুতু, তুমি যখন মরে যাবে, তুমি দুনিয়াতে মইরাই একবার দেখো না কে তোমার আপন। তুমি যখন বৃদ্ধ হয়ে যাও, যখন তুমি লড়াচড়া করতে পারো না, দীর্ঘদিন পর্যন্ত, কিছুদিন পর্যন্ত তোমার ছেলে মেয়েরা তোমার খেদমত করবে, তোমার আত্মীয় স্বজন তোমাকে দেখতে আসবে, কিন্তু 11 বছর 12 বছর পর্যন্ত যখন তুমি প্যারালাইসিসের রোগী হয়ে শুয়ে থাকবে, তখন তুমি দেখবে তোমার আপন কয়জন থাকে। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চাদেরকে, ছোট বাচ্চা তখন তাদেরকে কোলে, কথা বলেন ঠিক কি ঠিক না? তাদেরকে চুমু খায়, তাদেরকে আদর করে, যত্ন করে। এই ছোট বাচ্চার চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায় একটা বৃদ্ধ লোক। কথা বলেন ঠিক কি ঠিক না? সে যখন অসুস্থ হয়ে যায়, তার করার কোনো কিছু ঠিক থাকে না, অথচ তার টাকা, তার সম্পদ, তার শ্রম, তার সর্বোচ্চ বিলীন করে আমাদের জন্য সব কিছু করে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু যখন সে বৃদ্ধ হয়ে যায়, প্রস্রাব পায়খানা জায়গার মধ্যেই করে দেয়, তখন ছেলে একদিকে চলে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? যে বাবার থেকে গন্ধ আসে। কথা বলেন ঠিক কি ঠিক না?
মেয়ে তার স্বামীর বাড়ি থেকে আসতে চায় না যে বাবার থেকে গন্ধ আসে। কারণ আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, শিশুকালে তাদের মুখ থেকে কোনো গন্ধ আসে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায়, একটা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তার জবান থেকে তার মুখ থেকে গন্ধ আসে। কারণ ওই সময় তো সে দাঁত মাজতে পারে না, সে শুয়ে আছে। তার বাথরুম কোন দিক দিয়ে হইতেছে, প্রস্রাব কোন দিক দিয়ে হইতেছে, কোন দিকে পশ্চিম, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, এইগুলোই খেয়াল থাকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যখন বৃদ্ধকালে উপনীত হয়ে যায়, তখন তাকে এইভাবে কিছুই সে বোঝে না, তখন তার জবান থেকে গন্ধ আসে। এই গন্ধের কারণে ওই লোকের সাথে কেউ দেখা করতে যায় না। দেখা করলেও ফর্মালিটি বজায় রাখে যে না যদি যায় কি জানি মনে করে। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন অবস্থা হয়ে যায় যখন একটা মানুষ, তখন তার কোনো কিছুই করার থাকে না। তাহলে বুঝা গেল দুনিয়া কোনো শান্তির জায়গা না, দুনিয়াতে কেউ আপন না। কথা বলেন ঠিক কি ঠিক না? যতদিন আপনি সুস্থ থাকবেন, যতদিন রুজি রোজগার করবেন, টাকা পয়সা ইনকাম করবেন, টাকা পয়সা ইনকাম করার কারণে আপনার সম্মান থাকবে, আপনার ইজ্জত থাকবে। যখন আপনি রিটায়ার্ড হয়ে যাবেন, যখন আপনার হাতে কোনো টাকা পয়সা থাকবে না, ছেলেদের দিকে তাকিয়ে থাকতে হবে। তারা যখন আপনাকে টাকা পয়সা দিবে, তখন আপনি এইগুলো গ্রহণ করে খরচ করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু দুনিয়া কেউ আপন না, দুনিয়া কেউ আপন না। এটা কার কথা? দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া কিসের জায়গা? আরো জোরে বলেন, সবাই বলেন, দুনিয়া কিসের জায়গা? আরো জোরে বলেন না, কিসের জায়গা? দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা। দুনিয়াতে ধোঁকা দিবে। এক লোক চিন্তা করলো, অনেক টাকা পয়সার মালিক, সে সুদ খায়, গোশ খায়। সুদখোর আছে না সমাজের মধ্যে? সুদ খায়, গোশ খায়। কিন্তু তার ছোট ভাই মাদ্রাসায় পড়ে অথবা দাওয়াতুত তাবলীগে গিয়ে মানুষের মতো মানুষ হয়ে গেছে। বড় ভাইকে বারবার বোঝায়, ও বড় ভাই, তুমি যে সুদ খাও, ঘুষ খাও, দুনিয়া কেউ আপন না। তোমার স্ত্রীদের জন্য, তোমার মা, আমার মা বাপের জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও। তাদেরকে ভালো রাখার জন্যে, তাদেরকে সুন্দর রাখার জন্যে, তাদেরকে ইনকাম করায় দেওয়ার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও। বড় ভাই রে, দুনিয়ার মধ্যে কেউ আপন না। পরে কয়, এই বেটা, তাবলিগে গিয়ে কি ইডি শিখছস যে দুনিয়ার মধ্যে কেউ আপন না? আমার মা আমার আপন, আমার বাবা আমার আপন, আমার স্ত্রী আপন, আমার বাল বাচ্চারা আপন। না না, দুনিয়ার মধ্যে কেউ আপন না। এটা কার কথা? এই কথাটাই তাকে বোঝানোর জন্য বলতেছেন, মুতু কবলা আন তামুতু। ও ভাই, ও আমার বড় ভাই, সম্মানিত ভাই, তুমি একটু মরার আগে তুমি একটু মরার জন্য চিন্তা করবা। কি চিন্তা করতে বলছেন? তুমি একটু মরে একটু অভিনয় করবে যে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছো, এমন একটা অভিনয় করবা। বড় ভাই বলে, করলে কি হবে? করলেই বোঝা যাবে তোমার দুনিয়ার মধ্যে আপন আছে কি না। যেই মায়ের জন্য তুমি সুদ খাইতেছো, যেই মায়ের জন্য তুমি গোশ খাইতেছো, ও ভাই, তুমি একটু মরার প্ল্যান করো, একটু অভিনয় করো। তখন ভাই মরে যায়, কি হয়ে যায়? মইরা যায়, একদম টাইট হয়ে রয়েছে। মইরা শ্বাস নিঃশ্বাস যেই সময় তার নাকের মধ্যে ধরে, হাতের মধ্যে ধরে, একদম টাইট হয়ে রয়েছে। আসলে কি সে মরছে নাকি অভিনয় করছে? অভিনয় করেছে, সে মরে নাই। সে মনে হয় সে অভিনয় করেছে। অভিনয় অবস্থায় যখন কবিরাজ আনলো, ডাক্তার আনলো, কোনো কাজ হয় না। কারণ সে তো অভিনয় করছে, তার কি কাজ হবে? কথা বলেন ঠিক কি ঠিক না? তাকে ডাক্তার কয় মারা গেছে, কবিরাজ বলে মারা গেছে, সে আর কোনো দিন ফিরে আসবে না। কারণ সে তো অভিনয় করছে, মরলে না তাকে মারানো যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু সে মরে নাই। এই মুহূর্তে
মা আইসা কান্দে, বাবা আইসা কান্দে। বাবা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, আমার না সিরিয়াল ছিল, আমার ছেলেকে তুমি কেন নিয়ে গেলা গো আল্লাহ? আমার তো সিরিয়াল ছিল। বাবা কান্দে। মা বলে, আল্লাহ গো, 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করিয়া উপযুক্ত করিয়া আল্লাহ তুমি ছেলেটারে লয়ে গেলা গা। ছেলে কান্দে, মেয়ে কান্দে, সকলে কান্দাকাটি করতেছে। আর ওই লোকটা শুনতেছে। তখন তার বাবা ওই যে দাওয়াতু তাবলীগ থেকে মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসছে, তার যে ছোট ছেলে, তাকে বলতেছে, এই বেটা, ডাক্তার ফেল করলাম, কবিরাজ ফেল করলাম, তোর জীবনে কি এমন কোনো দোয়া কালাম শিখোস নাই যে দোয়া কালাম পড়লে তোর ভাই জাগ্রত হয়ে যাবে? পর বলতেছে, হয় এমন একটা দোয়া তো শিখছি, এমন একটা দোয়া শিখছি, কিন্তু দোয়াটা যদি পড়ে তাহলে বেদনাটা আমার হাতে আইসা পড়বে, আমার হাতে চলে আসবে, সে একদম স্ট্রং হয়ে যাবে। কিন্তু বেদনাটা যখন পর্যন্ত আমি মানুষের গায়ে না দিব ততক্ষণ পর্যন্ত সে সুস্থ হবে না। তখন বলে যে, দেখ, তোর কেরামতি তুই জাহের কর, তুই বেদনা হাতে নিয়ে নে, তুই আমার বড় সন্তানটাকে সুস্থ করে দে। তখন ছোট ছেলে, সে জাদু টনার মতো এরকম একটা ছেদ করে ফু দিয়া কয়, আমার হাতে বেদনা চলে আসছে, আমার ভাই সুস্থ হয়ে যাবে। কিন্তু যেই ব্যথা আমার হাতে আসছে, সেই ব্যথা যদি আমি মানুষের যার গায়ে দিব, সে বাঁচতেও পারে, মরতেও পারে, সে বাঁচতেও পারে, মরতেও পারে। এই ব্যথা যদি আমি দেই, সে বাঁচতেও পারে, মরতেও পারে। যখন বাবার দিকে অগ্রসর হয়, বাবা কেড়ে কেড়ে বলে, ও বাবা, আমার হাতে ব্যথা চলে আসছে, আমার বড় ভাইয়ের যেই সমস্যা, ব্যথার সমস্যা ছিল, সেই সমস্যাটা আমার হাতে আসছে। এখন যদি আপনার গায়ে দেই তাহলে আমার ভাই বেঁচে যাবে, আর যদি দেই তাহলে আপনি মরতেও পারেন, বাঁচতেও পারেন। কিন্তু বাবা তো ওই সময় কি বলছিল, আল্লাহ গো, আমার না সিরিয়াল ছিল, তুমি আমার পোলারে কিল্লিগা নিয়ে গেছো। কিন্তু যখন বাবার গায়ের মধ্যে ব্যথা বেদনা দিতে যায়, তখন বাবা চিল্লায় বলে, না না না, আমার গায়ের মধ্যে তুমি ব্যথা বেদনা দিও না। ও তুমি না আমার লক্ষ্মী ছেলে, ছোট ছেলে যে মরতে ছিল তাকে মরতেই দাও। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, কি জাগ্রত নাকি মৃত? আরো জোরে বলেন, জাগ্রত না মৃত? সে শুনতেছে কিনা? এই দুনিয়ায় যত দেখো কেউ তো আপন না, এই দুনিয়ায় যত দেখো কেউ তো আপন না। কথা বলেন ঠিক কিনা? যখন মায়ের কাছে নিয়ে যায়, মা বলে, না না না, তোর বাবা বেড়া মানুষ হইয়া বেদনা নেয় নাই, আমি সেই বেদনা নিতে পারবো না। মা বলে, মা না একটু আগে চিৎকার করে কাঁদতেছিল, আল্লাহ গো, দুনিয়াতে তুমি আমার শুধু আমার পোলাকে তুমি নিয়ে গেছো কেন? আমাকে তুমি নিয়ে যাইতা, আমার পোলাকে দুনিয়ার মধ্যে রাখতাম। কিন্তু না না, মা ডেকে ডেকে বলে যে, তোর বাবা ছেলে মানুষ হইয়া, লোক হইয়া, ছেলে লোক হইয়া, রিজাল হইয়া সে বেদনা নেয় নাই, আমি মহিলা মানুষ হইয়া পুত্রে কেন আমি বেদনা নিব? যখন স্ত্রীর দিকে যায়, সেই ব্যথা নিয়ে যখন স্ত্রীর দিকে যায়, স্ত্রীরকে ডেকে ডেকে বলে, ও ভাবি, আপনারা এতদিন পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত আপনারা বলছেন সোনার জীবন শেষ হইল রে, সোনার জীবন শেষ। দেবর ডেকে ডেকে বলে, ওই লোকটা ডেকে ডেকে বলে, আপনার সোনার জিন্দিগি আর রাখার দরকার নাই, আপনারা ভাইকে অনেক ভালোবাসেন, অনেক মোহাব্বত করেন, আপনাকে এই বেদনাটা দিতে যায়। না, খবরদার, তুমি এই বেদনা নিয়ে আমার কাছে আসবে না। তোমার বাবা তার বাবা হইয়া বেদনা নিল না, তোমার মা মা হইয়া বেদনা নিল না, আমি কি বিয়া বইয়া আইছিলাম তোমার ভাইয়ের বেদনা নেওয়ার জন্যে? কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার মধ্যে কেউ কি আপন আছে?
আরো জোরে বলেন, কেউ কি আপন আছে? আর ওই দিকে তাকায় তার যে সন্তান সন্ততি ছিল তাদের দিকে তাকায় দেখে তারা বড় বড় লাঠি নিয়ে দাঁড়ায় আছে। বেদনা নিয়ে এদিকে আসবে, একদম গিরা গুড়া ফাটায়া শেষ কইরা দিমু। যখন এই লোকটা ডেকে ডেকে বলে মা হইয়া মায়া মা, বেদনা নিল না, বাবা হইয়া বেদনা নিল না, স্ত্রী হইয়া, যে স্ত্রী গত রাতেও আমাকে বলছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, এমন স্ত্রী আছে না নাই? এই কথা বলেছে। কিন্তু স্ত্রী মরার সময় যখন সাধারণ একটা বেদনা, এটা বাঁচতেও পারে মরতেও পারে, এমন একটা বেদনাই নেয় না, তাহলে সেটা বোঝা গেল দুনিয়ার মধ্যে আপন নাই, আপন নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? মোহতারাম হাজিরিন, এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে গিয়া বলেন দুনিয়া হচ্ছে দোকা, তোমার সোফা দোকা, তোমার স্টিলের আলমারি দোকা, তোমার স্ত্রী দোকা, তোমার মা দোকা, তোমার বাবা দোকা। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এটা হচ্ছে একটা খেলনার মতো। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা যতই অর্জন করেন ততই অর্জন করার জন্য মনে চাইব, কিন্তু এটা যতই অর্জন করেন ততই অর্জন করার জন্য মনে চাইব আজকে এটা লাগবে সেটা লাগবে। কোনোদিন খায়েশাত শেষ হবে কি হবে না? একজন মদখোর যখন সে প্রত্যেক দিন মদ খায়, সে প্রত্যেক দিনই মদ খায়, তারপরেও যদি একটা পুকুরের মতো মদের বোতল না যদি তাকে দেন, এটা শেষ করে আবার করবে যে আবার মদ দে, তার কি খায়েশাত শেষ হয়েছে? শেষ হবে না। তাহলে বোঝা গেল দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার জায়গা, খেলনার জায়গা। এই দুনিয়া চিরস্থায়ী নয়। মোহতারাম হাজিরিন, যদি মানুষের মতো মানুষ হতে চায় তাহলে দিলওয়ালা মানুষ হইতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের সৌন্দর্য দিক দিয়ে সুন্দর বানিয়েছি, কিন্তু চরিত্র সুন্দর করতে হবে, নামাজ সুন্দর করতে হবে, রোজা সুন্দর করতে হবে, আমার আখলাক সুন্দর করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।